হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশনেট রেসিপি থেকে আমি সায়ন্তনী নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি, যেটা বাঙালিদের ভীষণ প্রিয়। আলু দিয়ে কষা কষা চিকেনের ঝোল। আমরা এটা বানিয়ে ফেলেছিলাম রবিবারে দুপুরবেলা লাঞ্চ মেনুতে, ভাতের সঙ্গে চিকেনের ঝোল। আমার এই চিকেনের একটু ডিফারেন্ট স্টাইলের রেসিপিটা কীভাবে বানিয়েছি দেখে নিন। এরকমভাবে বানিয়ে নিলে আরও বেশি টেস্টি খেতে লাগবে। আমি চিকেনগুলোকে ফার্স্টে লেবু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ, আদা আর রসুন বাটা এর মধ্যে দিয়ে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর মিট মশলা পাউডার বাজারে পাওয়া যায় সেটা আমি দিয়েছিলাম। তারপর আমি ভালো করে পুরোটা মেখে নিয়েছিলাম। এরপর আমি টমেটো কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর আমি ওভারনাইট এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি সকালবেলা আমি রান্নাটা করেছিলাম। আমি রান্নাটা করার 1 ঘন্টা আগে চিকেনটা বার করে রেখেছিলাম। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে তেজপাতা, লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছিলাম। এরপর আমি একটু ব্রাউন সুগার দিয়ে দিয়েছিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। এবার দেখবেন যে চিকেনের ঝোলের কালারটা খুব ভালো আসবে। প্রথমেই এই প্রসেসটা ফলো করলে চিকেনের রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে। আমার চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এরপর আমি চিকেনগুলো ম্যারিনেট করা যেগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে সব পুরোটাই দিয়ে দিলাম। আমি ওভারনাইট ম্যারিনেট করেছিলাম, আর যদি মনে করেন যে করবেন না 1-2 ঘন্টাও ম্যারিনেট করতে পারবেন। আমি পুরো চিকেনটা দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 1 কেজি চিকেন ব্যবহার করেছিলাম। তারপরে আমি ভালো করে হাতার সাহায্যে কষিয়ে নিয়েছিলাম। চিকেনটা মোটামুটি 15 মিনিট কষালে ভালো হয়। এরপর আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। আমি ম্যারিনেটের সময় কোনো নুন ব্যবহার করিনি। এরপর আমি যখন 15 মিনিটস হয়ে এসছে তখন আমি তার আগে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আমি আলুগুলো ভাজিনি, এবারে আলুগুলো জাস্ট কেটে জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। চিকেন থেকে জল বেরোচ্ছে, চিকেনগুলোকে আরও ভালো করে কষাতে হবে, জলগুলোকে আরও ড্রাই করতে হবে, তবেই কষাটা আমার কমপ্লিট হবে। খুবই একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, সুন্দর। আমার চিকেনের জলটা শুকিয়ে গেছে, চিকেন কষাটাও আমার কমপ্লিট হয়ে গেছে 15 মিনিট পর। দারুণ লাগছে। এরপর আমি এর মধ্যে 2 কাপ জল অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু এটা রবিবারে দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য, তাই জন্য আমি জল অ্যাড করেছিলাম। যদি কেউ কষা রাখতে চান তাহলে 1/2 কাপ মতন জল দিলেই যথেষ্ট। এরপরে চিকেনটা ফুটতে শুরু করে দিয়েছিল। এরপর আমি কটা উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপর আমি চাপা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আরও 10 মিনিট পর চিকেনটা আমার রেডি হয়ে গেছিল। দারুণ একটা কালার এসছে। আমার এই পদ্ধতিতে এই চিকেনটা বানিয়ে দেখুন, দেখবেন খুবই ইয়ামি এন্ড টেস্টি খেতে লাগে। আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করে ফেলেছিলাম। এটাই ছিল আমাদের রবিবারে একটা স্পেশাল মেনু, ভাতের সঙ্গে চিকেনের ঝোল।
আমার এই রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।